সহজে আমরা ভগবানকে লাভ করতে পারি। এই জন্মটার জন্য আমরা কত জন্ম ভ্রমণ করেছি, 84 লক্ষটি জুড়ি। এই 84 লক্ষটি জুড়ি 84 লক্ষবার মাতৃ গর্ভ ভ্রমণ করিতে করিতে এবার সেই জন্মটা লাভ করেছি, যার নাম মানব জন্ম। এই মানব দুর্লভ জন্ম লাভ করেছে কিসের জন্য বাবা? বাবা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসিন। আর কি বলে? কার মতন? বাহ, দেখেছেন বৃক্ষের মতন হয়ে গেছেন, প্রাণ কৃষ্ণ বৃক্ষের মতন হয়ে গেছে। আমি কিন্তু হতে পারি না, বৃক্ষের মতন হতে পারি না। বৃক্ষ অনেক ফল ধারণ করে কিন্তু নিজে একটা আহার করে না। করে কি বৃক্ষ কি নিজে খায় বাবা? হ্যাঁ, কবি রবীন্দ্রনাথ বলেছেন, নদী কবু নাই খায় নিজ নিজ জল, বৃক্ষ কবু নাই খায় নিজ নিজ ফল, গাভী কবু নিজ দুগ্ধ নাই করে পান, কাষ্ঠ দগ্ধ হয় অন্যকে করে অন্নদান, বংশী করে নিজ স্বরে অপরে মোহিত, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, শস্য জন্মাইয়া নাই খায় জল ধরে, সাধুর ঐশ্বর্য সদা পরহিত ধরে। এরকম যারা পরহিতের জন্য জন্মেছেন তার জন্য সার্থক। এই ভারত ভূমিতে মানুষ জন্ম হইল যার, জন্ম সার্থক কর করি পর উপকার। পরের উপকারে যে লাগতে পারবে তারে মানব জন্ম ধন্য। আর যে পর উপকারে লাগতে পারবে না তার কিসের জন্ম? এই মানব জন্ম হওয়ার চেয়ে না হওয়াই ভালো ছিল, না হওয়াই ভালো ছিল। আমরা এই জন্ম লাভ করেছি কৃষ্ণ ভজনের জন্য, ভগবানের সেবার জন্য এই জন্মটা লাভ করেছি, আর কোনোর জন্য না। আমরা হরিভজন করার জন্য, ভগবানের গুণগান করার জন্য জগতে এসেছি। যখন মাতৃগর্ভে ছিলাম, সপ্তম মাসে যেদিন পরমাত্মা শ্রী গোবিন্দের দর্শন পেয়েছিলাম, সেদিন গোবিন্দ চরণ ধরে কেঁদে কেঁদে বলেছিলাম, হে গোবিন্দ, এই অন্ধকার কুটির থেকে যদি একবার তুমি মুক্ত করে দাও, এই জগতে যদি আমি একবার যেতে পারি, এই জগতে গেলে তোমার নাম ছাড়া হব না, তোমার ভক্তের সঙ্গ ছাড়া হব না, কখনো তোমার সেবা থেকে আমি বঞ্চিত হব না, তুমি আমাকে কৃপা করো। প্রভুর চরণ ধরে প্রতিজ্ঞা করে কিন্তু আমরা এই জগতে এসেছি। অন্য কারো চরণ ধরে কি, ভগবানের চরণ ধরে প্রতিজ্ঞা করেছি। ভগবানও বললেন, তাই যদি তুমি করতে পারো, জগতে গিয়ে যদি আমার নাম করতে পারো, আমার গুণগান করতে পারো, আমার ভক্তের সঙ্গ করতে পারো, তোমার গৃহে যা আছে পাহারা দেব, আর যাহা নাই আমি মাথায় করে বহন করে দেব। গীতা ভগবান বলেছেন, অনন্য চিন্তায়তে মাম যে জন পূজ্য পাশতে তেসাং নিত্য বিযুক্তা নাম যোগাক্ষেমম ভাব। ভক্তের বোঝা আমি মাথায় করে বহন করে দিই। মিথ্যা বলেছেন কি? তাহলে ভগবান আমাদের কোনটা দেয়নি বলেন তো? সুন্দর আকাশ, সুন্দর বাতাস, সুন্দর ফল, সুন্দর জল, কোনটার অভাব রেখেছেন ভগবান বাবা বলুন? সব দিয়েছেন। কিন্তু আমরা ভগবানের জন্য কি দিয়েছি বলুন তো? ভগবান কি চাইছে তোমাদের কাছ থেকে? ধন চাইছে? জন চাইছে? কিচ্ছু চাইনি। ভগবান বলেছেন আমার কিচ্ছু দরকার, আমার একটু ভালোবাসার দরকার, আমার একটু ভালোবাসা দাও না। যে আমাকে ভালোবাসে আমি থাকি তার বাসে, বাসায় বাসায় বাসা গড়ে তুলি, ভক্তের মধ্যে আমার বাসা, আমার মধ্যে হয় ভক্তের বাসা। বাসা দিয়া বাসা কি আর বলি? তাহলে ভগবান বললেন আমার শুধু একটু ভালোবাসার প্রয়োজন। ভালোবাসা নাকি নাকি ভালোবাসা কাকে বলছেন বাবা? ভালোবাসা বোঝেন তো? ওই ওকে না দেখলে থাকতে পারে না, ওটা ভালোবাসা নয়, ওটাও ভালোবাসা। মা ও ছেলের ভালোবাসা আছে না, ভাই বোনের ভালোবাসা আছে না, দেখি ভালোবাসা কি এক রকমের হয়? কিন্তু ভগবান বলছেন এগুলো ভালোবাসা নয়। ভালো মানে কি বলুন তো? ভালো মানে সুন্দর, ভালো মানে সুন্দর। আর বাসা মানে কি? বাসা মানে বোঝেন না? বাসা মানে বাড়ি। বাহ, তাহলে ভগবান কি বললেন? আমার একটা সুন্দর বাড়ির প্রয়োজন। বাড়ি বলতে কাকে বোঝাচ্ছেন? এই দেহটাকে একটা বাড়ি বোঝাচ্ছেন? এই দেহটাও একটা বাড়ি, তাই না? একটা ভালো বাসার প্রয়োজন নাকি? বাসাটাকে ভালো করো। ভগবান বলছেন কি, তোমাদের ওই বাজারে কি বাজার, এটা কি বাজার বলে? বটতলী বাজার। বটতলী বাজারে মোবাইল ছাড়া একটা মানুষকে খুঁজে বের করা যায় না, যায় কি? আর অনন্ত জগতের একমাত্র ভগবান একজন। কয়জন ভগবান? একজন। অনন্ত জগৎ, তার কয়টা ব্রহ্মাণ্ড বলতে পারবেন? তার একটা লোমকূপের মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছেন। তাহলে এতগুলো ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন একজন ভগবান। তাকে কি খুঁজে বের করা যায়? ভগবান বলছেন আমাকে খুঁজতে হবে না,
আমি খুঁজে বেড়াচ্ছি একটা ভালোবাসা, আমি খুঁজে বেড়াচ্ছি একটা ভালোবাসা। আগে তোমার দেহ বাসাটাকে ভালোবাসা বানাও। যেদিন তোমার এই দেহ বাসাটা ভালোবাসায় পরিপূর্ণত হয়ে যাবে, সেদিন আমি নিজেই তোমার হৃদয় স্কন্দরে প্রবেশ করব। আমাকে আর বুঝেছেন? তাহলে ভগবান খুঁজে বেড়াচ্ছেন কিন্তু ভালোবাসা। তাহলে এই দেহ ছিল শ্মশান, গুরু এসে মন্ত্র দিয়ে করেছেন ফুল বাগান। গুরু এসে কিন্তু এই বাগানটাকে সুন্দর করে সজ্জিত করে দিয়েছেন, ফুল বাগানে পরিপূর্ণিত করে দিয়েছেন। আর আমরা কি করছি? এই ফুল বাগানের কোনোদিন পরিচর্যা করি নাই, ফুল বাগানের কোনোদিন পরিচর্যা করি নাই। যদি পরিচর্যা না করা যায় ভালো ফুল ফুটবে কি? হ্যাঁ, জয় রাধে রাধে। এ ভব সংসারে যে যেমন কর্ম করে তেমনি তার ফল পায়। যে চাষা অলস্য করে, বীজ না বপন করে, পক্ষদ্রব্য পাবে সে কোথায়? যদি ভালো করে চাষাবাদ করা না যায়, সার খোল দেওয়া না যায়, তাহলে আবাদ পাওয়া যাবে কি? হ্যাঁ, তাহলে গুরু দিল কর্ণে বীজ, তাহাতে না দিলে শেষ অবহেলায় কেন বা রহিলা। সে বীজ নিষ্ক্রিয় হলো, প্রেমাঙ্কুর তো না জন্মিল, আর সাধু সঙ্গের তো জলতে না নামিলা। হ্যাঁ, আবার সাধুকারা চিল্লাচিল্লি করছি, সাধু কাকে বলে, সাধু কাকে বলে নাকি? এইরা সাধু, এরকম সাধু সঙ্গ করে কি লাভ? এরা একটাও সাধু নয়, মানে ওই শালার সাধু। কি বুঝেছেন? সাধু কাকে বলছেন? গীতা প্রমাণ করছেন। নবমধ্যে অপিচেত সুদুরাচার ভজন্তে মামন্য ভাগ, সাধুরেব সমন্তব্য ব্যবসিত হিতেষু। এর অর্থ বলছেন, অতি সুদুরাচার ব্যক্তি যদি একবার আমার চরণে শরণাপন্ন হয়, তাকে সাধু বলিয়া জানে নাকি? যতই দুরাচার হোক না কেন, সে যদি আমার চরণে একবার শরণাপন্ন হয়, তাকে সাধু বলিয়া জানিবে না, সুদুরাচার। তাহলে তাকে সাধু বলেছেন। তার আচরণ হবে সৎ, আহার হবে সৎ, ব্যবহার হবে সৎ, উপদেশ হবে সৎ, সব জায়গায় সৎ থাকবে, তাই না? তাহলে তিনি সাধু হতে পারবে। তাহলে এটা কি মুখের কথা বাবা? তাহলে আমাদের সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ না করলে কিন্তু মনটা পরিষ্কার হবে না। হবে কি না? হবে না। মনটাকে পরিষ্কার করতে, বাসাটাকে ভালো করতে গেলে কিসের প্রয়োজন? এই যে দেহ বাসাটাকে পরিপূর্ণতায়, ভাষাটা পরিষ্কার করতে গেলে আমাদের কিসের প্রয়োজন বলুন তো? সাধু সঙ্গ করো আর হরিনাম করো নাকি? এই সাধু সঙ্গ করতে করতে, হরিনাম করতে করতে এই মনরূপ দর্পণটা মার্জন হয়ে যাবে। চেত দর্পণ মার্জন মহা দাবাগ্নি নির্বাপন নাকি? দাবাগ্নিটা নির্বাপন হয়ে যাবে, মানে বিদ্যারূপ বধূ জীবন লাভ করতে পারবে যদি আমরা সাধু সঙ্গ করি নাকি? তাহলে আমরা কি করব? এখানে প্রেমের ঠাকুর নরোত্তম দাস বলেছেন, প্রেম ভক্তি চন্দ্রিকা, নরোত্তম দাস ঠাকুরের লেখা। নরোত্তম দাস ঠাকুরের নাম কে নেয় না? আপনারা নেন না? জয় ঠাকুর নরোত্তম, প্রেম ভক্তির মহাজন। এর বাসা কেউ গিয়েছিলেন ধামে? সিদ্ধান্ত খেতুন জয়নিতা ঠাকুরের কৃপা হয়েছে। তিনি লিখেছেন, কি লিখেছেন? অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, কায় মনে করি এ ভজন। অন্য অভিলাষ করা যাবে না, আর কায় মন দিয়ে ভগবানের ভজন করতে বলেছেন। আর কি বললেন? সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিবে দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। কি বলছেন? একটা গাছের গোড়ায় যদি কেউ জল দেয়, পাতায় জল দিতে হবে নাকি বাবা? তাহলে গোড়াতে ঢালিলে জল, শাখা প্রশাখা হবে বল, শিরে বাড়ি নাহি কোনো কার্য। শিরে বাড়ি দিয়ে কোনো কার্য, শিরে জল দিয়ে কোনো কার্য হবে না, গোড়ায় জল দিতে হবে। গোড়ায় জল দিলে কি হবে? ডালপালা, পাতা, পল্লব সবাই কিন্তু সতেজ হয়ে উঠবে। উঠবে না? না ভুল বলছেন? আমি বলছি না, কিন্তু ভাগবত বলছেন, ভাগবত বলছেন, বুঝেছেন? তাহলে আমরা কার পূজা করব? আমরা কার পূজা করব? আমরা কার ভক্ত হব? আগেই চিন্তাধারা করবেন। জানি তাই, হরিবল, আগেই চিন্তাধারা করবেন আমরা কার ভক্ত হতে যাব। গণেশের ভক্ত হব, না শিবের ভক্ত হব, মা কালীর ভক্ত হব? যে যার ভক্ত হন না কেন, একটা ভক্ত হইলে তো কাম না কি বাবা? একজনের ভক্ত হতে হবে তো, সবার ভক্ত হওয়া যাবে না। ভক্ত রামপ্রসাদ সারা জীবন ধরে মা কালীর পূজা করেছেন। মা কালী বই আর কাউকে জানে না, জানে কি? তাহলে গীতা ভগবান বললেন, জানতি দেবব্রতা দেবান পিতৃ, জানতি পিতৃব্রতা ভূতানি, জানতি ভূতের মজ্জা জীব হবে মাম। এই গীতায় বলেছেন কিন্তু
নবম অধ্যায় বলেছেন দেবলোকের পূজা করে সে দেবলোকে যায়, ভূতলোকের পূজা করলে সে ভূতলোকে যায়, পিতৃলোকে শ্রাদ্ধ করলে সে পিতৃলোকে যায়, আর যে আমার পূজা করে সে আমারে পায়। কিন্তু ওটা কথা বলেছেন কি, যিনি সকলের পূজা করেন তিনি কোথায় যায়? তার স্থানটি কোন জায়গায়? এই জয় রাধে রাধে। এদিক ওদিক মন করলে কিন্তু গীতা পাঠ করে অপরাধের বোঝা মাথায় নিয়ে যেতে হবে। গীতা পাঠে বসে যদি কেউ অন্যদিকে মন কান করে তার পরজন্মটা শুকরের গর্ভে হবে। আর যিনি ভাগবত পাঠ করছেন তিনি যদি সবার কর্ণে প্রশংসায় দিতে না পারেন তাহলে জন্মটা কিন্তু শুকরের গর্ভে হবে। তাহলে যার যতটুকু সময় মন দিয়ে শ্রবণ করবেন, আমার অল্প সময় শুনলাম, প্রণাম করে আমি চলে যাব, তাই না? এখানে সারা রাত থাকতে হবে না। ক্ষণমেয় সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণের নৌকা। ক্ষণকাল সাধু সঙ্গ করলেই তো হয়, বেশি প্রয়োজন নাই। কিন্তু আন দিকে মন করা যাবে না, বুঝেছেন? কি বললাম কথাটা মনে আছে কি? যে যার পূজা করে সে তার লোকে তার গতি হয়। তাহলে আগে চিন্তাধারা করবেন আমি মৃত্যুর পরে কোন লোকে গতি আমার হবে, আমি কার ভক্ত হব। দেখি দেবতা পূজা করার নিষেধ নাই, কোনো শাস্ত্রে নাই, সব পূজা করার অধিকার রয়েছে। কিন্তু তুমি কার ভক্ত হবে সেটাকে জেনে নেবেন। আমি মহাদেবের ভক্ত হব। মহাদেবের ভক্ত কে ছিলেন? একজন জানেন না? ওই আরে হ্যাঁ, তোমার দিকে গান হয় না? এদিকে হয় না গান? ওই আরে হা হা, কি শুনো হ্যাঁ, কি মনসা মঙ্গল না কি বলে, তোমার দিকে হয় না? আমার দিকে ছেলে মেয়ের বিয়া লাগলে কিন্তু মনসা মঙ্গলের গান হয়। এদিকে হয় কিনা জানি না, হয় না? 4 সদাগর নামে সদাগর ছিলেন, তিনি ছিলেন মহাদেবের ভক্ত, তাই না? মহাদেবের ভক্ত ছিলেন। এতগুলো ডিঙ্গা ডুবাই দিলেন, এতগুলো সন্তানকে নষ্ট করলেন, উনি কি পূজাটা করেছিলেন? করেছিলেন বাবা বলতে পারবেন? কেউ বলতে পারবেন? না, পূজা করেনি। বৌমা যখন ছাড়ছেন না, বেহুলা যখন ছাড়ছেন না, বাম হাত দিয়ে দিয়েছিলেন। না খা, বাম হাত দিয়ে পূজা কেউ দেয়? মন থেকে দিয়েছেন কি? না, দেয়নি, পিছন দিয়ে দিয়েছেন। এরকম এরকম যে যার ভক্ত হবেন তার লোকে গতি হবে। সারা জন্ম ধরে গণেশ দেবতার পূজা করবেন, তিনি ধন ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে যাবে, তার বহু ধন হয়ে যাবে। মা গণেশের কৃপায় বহু ধনের মালিক হয়ে যাবে। কিন্তু যেদিন আসিবে সমন করিবে বন্ধন, বন্ধনে করিবে কষে, এমন সাদের বন্ধু বান্ধব সেদিন কাঁদবে বসে বসে। সেদিন মনে করবে বাবা গণেশ আমাকে যে নিয়ে যাচ্ছে যমদূতের, আমাকে রক্ষা কর। এ বাবা গণেশ বলবে টাকা লাগলে নে বাবা, আমি তোকে রক্ষা করতে পারবো না। না না, টাকা ধার লাগলে দিতে পারুম, কিন্তু তোরে আমি এখান থেকে রক্ষা করতে পারুম না। টাকা লাগলে নে, হ্যাঁ ওটা দিতে পারবো, কিন্তু গোবিন্দ ছাড়া উদ্ধার নেই। গোবিন্দ ছাড়া উদ্ধার নেই। তাহলে চিন্তা করে দেখুন আমার কার পূজা করা কর্তব্য। যেটা যাকে মনে করেন গণেশকে ধরুন, গণেশকে ধরুন, তোমার দেবলোকে গতি হবে, হবে না বাবা? তাহলে কি তা মিথ্যা হয়ে যাবে? কিন্তু যাকে ধরবেন একজনের ধরুন, সবাইকে ধরে লাভ নাই, সবাইকে ধরে লাভ নাই। একজনের ধরলে তার সৎ গতি লাভ হবে, দেবলোকে গতি হবে। দেবলোকটা কি? স্বর্গ। দেবলোকটা স্বর্গ। স্বর্গের কামনা কারা করে বাবা? এই গীতায় বলেছেন 7ম অধ্যায়ে, তেতাং ভুক্তাং স্বর্গলোক বিশালং ক্ষীণে পুণ্যে মত্তলোক বিশন্তি ত্রয় ধর্ম মনুক প্রকোপন্না কাম কাম গতাগত লবন্তে। কি বললেন? মানে পুণ্য অর্জন করে জীব স্বর্গে চলে যায়, আর যেদিন পুণ্য ক্ষীণ হয়ে যায় আবার মত্তলোকে জন্মগ্রহণ করে। এটা যাওয়া আসার পথ। যেমন তুমি কোথা থেকে আসছো? বালিয়াডাঙ্গি থেকে ঢাকা, কি 10,000 টাকা নিয়ে আসছো, 2 দিন হোটেলে টোটেলে খাইয়ে টাকাও শেষ, এবার 800 টাকা পকেটে নিয়ে গাড়ি উঠতে হবে, যাইতে হবে না বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁ যাইতে হবে না। কিন্তু এমন কোন একটা জায়গা আছে যেখানে গেলে জীব ভগবানের চরণে চিরদাস হয়ে থাকতে পারে। হ্যাঁ, আমরা কামনা কোনটার করবো? হ্যাঁ, কোনটার কামনা করবো? ভগবত চরণের কামনা করবো নাকি ভগবত চরণের কামনা করবো? যে কামনার উপর আর কোনো কামনা নেই। স্বর্গের কামনা কারা করছেন? গীতা ভগবান বললেন যারা অল্প মেধা সম্পন্ন, যাদের মেধা খুব কম, তারা স্বর্গের কামনা করে। কিন্তু আমার ভক্ত কখনো স্বর্গ মোক্ষ এলে চায় না, কিছু চায় না, তারা মুক্তিও চায় না। ভক্ত মুক্তিও পিছনে থাকে না। তাহলে দেখুন
আমাদের কৃষ্ণ ভক্ত হতে হবে। আমরা কৃষ্ণ মন্ত্র সবাই নিয়েছি বোধহয়, মনে হয় নাকি বাবারা? আমার মনে পড়ছে যে সবাই তোমরা কৃষ্ণ মন্ত্রে সবাই দীক্ষিত হয়েছে। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলে সে কি হয়? দ্বিজন্ম প্রাপ্তি হয়। দীক্ষায় দ্বিজন্ম প্রাপ্তি হয়। পিতৃগোত্রেণ যথাকন্যা স্বামী গোত্রেণ গোত্রিকা তথা দীক্ষা প্রবাহন যাবন্য যাওতি। কি বললেন? পিতৃগোত্রে কন্যা যতক্ষণ অবিবাহে থাকে, বিবাহ হইলে সে স্বামীর গোত্রতে পরিবর্তকে। এই মতো বিষ্ণু মন্ত্রে দীক্ষা যবে হয়, নিচত্ব শূদ্রত্ব তেজি সেদিন দ্বিজত্বকে পায়। যেদিনে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হবে সেদিন ব্রাহ্মণ আর ব্রাহ্মণ থাকে না, চণ্ডাল আর চণ্ডাল থাকে না, ক্ষত্রি ক্ষত্রি থাকে না, বৈশ্য আর বৈশ্য থাকে না। সেদিন কি হয়? সেদিন একটাই নাম হয়, কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত। সেদিন আর জাতপাত থাকে না বাবা, সেদিন আর কোনো জাত থাকে না। থাকে কি? শাস্ত্রে বলেছেন, যেদিন গুরু কৃপা করে কর্ণে বীজ অর্পিল, বর্ণাশ্রম দূর করে সেদিন দাস আখ্যা দিল। নাকি যেদিন গুরু কৃপা করে কর্ণে বীজ দান করেছিলেন সেদিন থেকে আমরা কি জাত বলুন তো? দাসের দাস। হ্যাঁ, দাসের দাস। কার দাস? কার দাস? ভালো করে বলুন। কৌশলের দাস নাকি? নয়। ভগবানের দাসের কর্মটা কি বলুন তো? দাসের কর্মটা কি? মালিকের কথা মতো চলা, মালিকের সেবা করা, তাই না? আদেশ মতো চলা। তাহলে আমরা যদি ভগবানের কথা মতো না চলি, বউ বাচ্চার কথা মতন চলি, তাহলে ভগবানের দাস হলে কি করবো? বললাম তো ভগবানের দাস, খালি সোজা কথায় বললেন। ভগবানের কথা মতো চলতে পারছো কি? যারা চলতে পেরেছেন তারা ভগবানের দাস হয়েছেন, আর যারা ভগবানের কথা মতো চলতে পারেননি তারা তো বউ মায়ের দাস হয়েছেন। নাকি আমরা কয়টা ভগবানের কথা রক্ষা করেছি? এখানে 700 শ্লোক দেওয়া আছে গীতার মধ্যে। কয়টা শ্লোককে আমরা রক্ষা করেছি? যে ভগবানকে দিয়ে খায় না সে চোর, গীতা বলেছেন। যে ভগবানকে দিয়ে খায় না সে চোর। তাহলে পেটের দায়ে চুরি করে সে চোর নয়, কিন্তু ভগবানকে যে না দিয়ে খায় সে বড় চোর হয়। আমরা ভগবানকে ফাঁকি দিই, তা আমাদের মতো চোর আছে নাকি বাবা বলুন তো? নাকি ভগবানকে যে ফাঁকি দেয়, ভগবানের কাছে বাটপারি করে, তার চেয়ে বাটপার আর কে আছে? আর কেউ আছে? তাহলে ভগবানের কথা মতো কয়জন চলছি? কয়জন চলছি? বিচার করছি বহু রকমের, তাই না? ছোট জাত, বড় জাত, হয় চন্ডাল, হয় লুচি, হয় মেথর। কিন্তু এখানে না, এখানে বলছে জীব লিপ্ত কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, এই দোষে মায়া তার গলাতে বাঁধিল। আমরা সবাই কৃষ্ণের দাস। এই দাসত্বকে আমাদের রক্ষা করতে গেলে কি করা প্রয়োজন? দাসত্বকে রক্ষা করতে গেলে নিত্য আমাদের গোবিন্দ সবাই নিয়মিত থাকতে হবে। কি? ভক্তের সম্মান করতে হবে। ভগবান বলছেন, হ্যাঁ, আমাকে যদি যে আমার ভক্তে পূজে না, আমারে পূজে মাত্র, সে দাম্ভিক, সে নয় আমার ভোজনের পাত্র। আমার ভক্তের যে সেবা করে না, আমার সেবা করে, সে আমার ভক্ত নয়। কিন্তু আমার যে সেবা করে না, আমার ভক্তের চরণ ছাড়ে না, সে আমার প্রিয়। আমার চেয়ে আমার ভক্তের পূজা করে, তাতে আমি সন্তুষ্ট হয়ে যাই। নাকি? কিন্তু ভক্তের যদি সেবা দেয়, ভক্ত কি ভগবান ছাড়া খায়? হ্যাঁ, ভক্ত কিন্তু ভগবানকে ছাড়া খায় না, ভগবান ছাড়া। তাই বলেছেন আমার ভক্তের সেবা দাও, তাহলে আমি খুশি। আমরা নিজের জন্য বহু কিছু করেছি, কিন্তু ভগবানের জন্য করি না। করি না, গর্ব করি, গর্ব করি। গর্ব করে লাভ নাই। সবাই ভগবানের চরণে আত্মনিবেদন করুন, ভগবানের সেবা করুন, আর ভগবানের নাম করুন। নাম করো, নাম করো, নাম করো, সার নাম বিনে কলি জীবের গতি নাই আর। যে ভজে সেই শ্রেষ্ঠ ভক্তহীনে ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাত কুলাদির বিচার। এখানে কোনো বিচার নাই, সবাই হরিনাম করবে। কি এই কলিযুগে ভগবান কি করেছেন? যেটা কোন যুগে ঘটায় নাই, সেটা কলিযুগে ঘটেছে। হ্যাঁ, অন্য কোন যুগে শূদ্রদের কোনো পূজার অধিকার ছিল না, নারীদের কোনো পূজার অধিকার ছিল না, সংস্কার ছিল না, ছিল না। এটা কে করেছেন? এই অধিকারটা কে দিয়েছেন? কলির ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যখন জগতে এসেছিলেন, গঙ্গা পার হচ্ছেন আর নদীর জলগুলো ছিটাই দিচ্ছেন আর বলছে ধন্য রে ধন্য, কলিযুগ ধন্য। আবার ধন্য কলিযুগের শূদ্রগণ ধন্য, তার চেয়ে বড় ধন্য কলিযুগের নারীগণ ধন্য। যাদের কোনো অধিকার ছিল না তারা এখন অধিকার প্রাপ্ত হয়েছেন। এবার জল কোথায় করেছেন?
কি উঁচুতে জল ধারে দিলে কোথায় জল জমা হয়? খাদের মধ্যে জমা হয়। এবার উঁচার জল নাই, খাদের মধ্যে জল জমা হয়ে গেছে। যারা পতিত অধম চন্ডাল সেই জায়গা ভক্তি করিয়ে গেছেন, আর ঊর্ধ্বের মধ্যে কিন্তু নাই। কি যার মাথা সোজা তারপরে না বোঝা, নাকি? আমরা বৈষ্ণব দেখিও কোনোদিন মাথাটা নত করতে জানি না, জানি কি না? শাস্ত্রে বলেছেন বৈষ্ণব দেখে যদি না নয় মুন্ড, সেই মুন্ডটা যাবে নরকের কুণ্ড, নাকি? ওই কুণ্ডটা কিন্তু, ওই মাথাটা কিন্তু নরকের কুণ্ড হচ্ছে। সব মাথা নরকে যায় না, তাই কি? সুন্দর একটা মাথা দিয়েছেন ভগবান। বলেছেন যে মাথা দিয়ে নিত্য আমাকে প্রণাম করে না, গুরু বৈষ্ণবকে কাছে মাথা নত করে না, সে মাথা মাথা নয়। ওটা মাথা বলে না, ওটা বোঝা মাত্র, ওটা বোঝা পাচ্ছে। ওটা মাথা বলে নি বাবা, ওটা বোঝা। যে নয়ন দিয়ে নিত্য ভগবত শাস্ত্র দর্শন করে না, গোবিন্দের মধুর মূরতি দর্শন করে না, সে চক্ষু চক্ষু নয়, ওটা কাষ্ঠের পুতলিকার চক্ষু মাত্র। যে হাত দিয়ে নিত্য তুলসী পুষ্প চয়ন করে গোবিন্দের চরণের সেবা দেয় না, সে হাত হাত নয়, এটা সবস্ত। সবস্ত বুঝেছেন বাবা? সবস্ত মানে মরা লোক মানুষের হাত, এটা বক্তা মানুষের হাত নয়, জেতা মানুষের হাত ওটা নয়। আর কি বলেছে? যে কান দিয়ে নিত্য কৃষ্ণ কথা শ্রবণ করে না, সে কান কান নয়, ওটা সর্পের গর্ত মাত্র। যে নাসিকা দিয়ে গোবিন্দের নিত্য প্রসাদী পুষ্প গ্রহণ করে না, জানি তাই হরি বল, সে নাসিকা ভস্মার সমান। আর যে জিহ্বা দিয়ে নিত্য গোবিন্দের প্রসাদ ধারণ করে না, কৃষ্ণ কথা বলে না, সে জিহ্বা ভেগ জিহ্বা সম। ভেগ জিহ্বা বুঝেছেন? ওটা ব্যাঙ্গের জিহ্বার সঙ্গে তুলনা করেছেন। তাহলে আমরা কোনটা করেছি? কোনটা করেছি? দিল গেল মিছা কাজে, আত্মি গেল নিন্দে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণ অরবিন্দে। কোনটা হলো? আর গর্ব করে যাচ্ছি, আমার মতো আর কি আছে, আমি একজন হয়ে গেছি, তাই না? গর্ব করে ভগবান পাওয়া যায় বাবা? কি শক্তি ছিল ভগবান পাওয়া যায়? না না, কখনো না। ভক্তি দিয়ে ভগবান মিলে। ভগবানকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ভক্তি। ভক্তি ছাড়া ভগবান মিলে না। কিবা বিপ্র, কিবা শূদ্র, কিবা পুরুষ নারী, কৃষ্ণ ভজনে হবে সবার অধিকারী, নাকি? সবারই কৃষ্ণ ভজন করার অধিকার আছে, নাকি? অধিকারটা অর্জন করতে হবে না আপনার থেকে আসবে বলুন তো? না, অধিকারটা অর্জন করে নিতে হবে, অর্জন করতে হবে। এমনিতে তো আসবে না, অধিকারটা অর্জন করা কর্তব্য আমাদের, নাকি? চন্ডাল অপি মুনিশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণম, হরিভক্তি বিনার্চ ব্রাহ্মণং সপচাধম। চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, বিপ্র বিপ্র নয় যদি কৃষ্ণকে যাজে। ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করে যদি কৃষ্ণ ভজন না করে, ভগবানের সেবায় না লাগে, উনি চন্ডালের চেয়েও নিচে। আর চন্ডালের করে জন্মগ্রহণ করে যদি হরিভক্ত পরায়ণ হয়, সে ব্রাহ্মণের ঊর্ধ্বে। শাস্ত্র বলছে, ভক্ত প্রণাম বলছে। তাহলে আমাদের কোনো জাত পাতের কোনো বিচার নাই, গোবিন্দকে সেবা করে। যে সেবা করবে সেই ধন্য, আর যে সেবা করতে পারবেন না, সে কখনো ধন্য হতে পারবে, কখনো ধন্য নয়। কলির জীব ভগবান এমন করে দিয়েছেন, হে কলির জীব, তোমরা কি দিয়ে আমার পূজা করবে? তোমাদের কি আছে দেওয়ার মতো? কিছু তো নাই। শুধু আমার দিকে লক্ষ্য করো, তোমরা আমাকে ডাকিবার সুরও জানো না। আমার যে ডাকবে কলির জীব, সেই সুরটাও তোমাদের জানা নাই। এবার আমি ডাকিতেছি, তোমরা শ্রবণ করো। ভগবান ডাকছে, তোমরা এখানে কার ডাকে এসেছেন? কি মায়েরা? কি তোমরা সেই ব্রজ গোপিনী? হ্যাঁ, বৃন্দাবনে যখন বাঁশি বেজেছিল, তখন গোপিনীদের কি দশা? যে যে অবস্থায় ছিল, সে সবাই চলে আসছিলেন না? সবাই চলে আসছিলেন না? এরকম এখানে হরি কথা হবে, হরি কীর্তন হবে, আপনাদের সব ঘুম আরামকে পরিত্যাগ করে এখানে এসে তোরা হরিকথা শ্রবণ করেছিস, নাকি? তাহলে গোপী কারা? তারাই তো গোপী, যারা গোপনে গোবিন্দ বলছে, তোমরা সে ব্রজের গোপী। আসুক, তাহলে তিনজনের গোপী আছে এখানে, তিনজনের গোপী আছে, 3.5 জন নাই তো? না না, তারাই গোপী রে, আপনারা সবাই গোপী, তারাই তারা নয়। এ ভাব বুঝে কেবল তারাই তারা যারা গৌর বলতে আত্মহারা।
আন কথা এই কথা যাবে না তো, বাজে কানে বাঁশি বাজে না, নাকি পদে কর্তারা গাইছেন যে বাজে কানে বাঁশি বাজে না, যার প্রাণে বাজে তার কানে বাজে বাঁশি, বাজে কানে বাঁশি বাজে না। সবার কানে কি কৃষ্ণ কথা ঢোকে নাকি? কি ঢুকবে কোথায়? মেমোরি আগে আন কথা দিয়ে লোড হয়ে গেছে, আর হরি কথা ঢুকবে এমন জায়গায় নেই। তার আগে কি করবে? সাধু সঙ্গ করো। এই সাধু সঙ্গ করতে করতে যদি মেমোরিটা একটু খালি হয়, তবে হরি কথার জায়গা পাইবে। তার আগে নাকি ডিলাইট করতে হবে। ডিলাইটটা কিভাবে হবে? এই সাধু সঙ্গ করতে করতে আন কথাগুলো ডিলাইট হয়ে যাবে, হরি কথা ওঠার জায়গা পাবে। সাধু সঙ্গ না করলে তোমার ডিলিট হবে না। তাহলে কি বলছেন পদে কর্তা? ওরে যদি তরিতে বাসনা থাকে, ওরে ভজরে মনের সাধুর সঙ্গ, আরে ভজরে আনন্দে গৌরাঙ্গ। কি যদি তরিতে বাসনা থাকে তাহলে কার সঙ্গ ধরবে? চোরের সঙ্গ না, সাধুর সঙ্গ। ওরে সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, ও তোর পূর্ব স্বভাব যাবে দূরে। আমাদের একটা পূর্ব স্বভাব আছে না? আমরা কিন্তু পূর্বের স্বভাব নিয়ে এখনো চলছি নাকি? আমার বাপ 14 গোষ্ঠী করে গেছে, আমরা করবো না ওটা কেন নাকি? কি বাবা ভুল বলছি নাকি? আমাদের বাপ 14 গোষ্ঠী যেটা করে গেছে সেটাকে আমরা বাদ দিয়ে অন্যটা করব কেন? বাপ 14 গোষ্ঠী যেটা করে গেছে সেটাই কিন্তু আমরা করবো, তাই না? আর আমি যদি বলি যে প্রাণকৃষ্ণ ঠাকুর দাদার কয়টা বিল্ডিং ঘর ছিল, আর এই হারাম দাদা কোন আক্কেলে বিল্ডিং দিল? ছাদ ঢালাই। তো লজ্জা ছিল না? তো আমার বাপ 14 গোষ্ঠী তো ছাদ ঢালাই বাড়ি ছিল না, আমি কি আক্কেলে দেই? শাশুড়ি দিচ্ছে, শাশুড়ি। আর শাশুড়ি তো কাল হলো নাকি? আর শাশুড়ি তো আসলো কাল। ওর জানা ছিল তো আমার 14 গোষ্ঠী তো বিল্ডিং ঘর ছিল না, আমি কি করি? আমার 14 গোষ্ঠীতে ডিগ্রি পাস ছিল না, আমি ডিগ্রি পাস করবো কি করি? এই তো 14 গোষ্ঠীতে আর হাত লাংটি পড়তো। আর তোমার একটা দোনালা লাগে কেন? এখন দোনালা বুঝেন না? দোনালা এইটা করে আর বসে পোশাক পরা যায় না, আক্কেল হয় না? আক্কেল নাই? তোমার 14 গোষ্ঠী তো বান্দর ছিল রে, তোমরা বান্দর থাকবে নাকি? কাঁচা মাংস খাইতো তো রাখে নাই কি? সবাই পড়েছেন আদি যুগের মানুষের কথা নাকি? আরে তোমাদের পূর্বপুরুষ ছিল নাকি? কাঁচা মাংস খাইতো না? তোমরা রান্না করে খাও কেন? কাঁচা খাও না কেন? হ্যাঁ, তাহলে পূর্বের স্বভাব নয়। এখন আমরা শিক্ষিত হয়েছি, জানতে পারি আগের যুগে এমন শাসিত ছিলাম আমরা, এই বেদ শাস্ত্রে কেউ আমরা হাত দিতে পারিনি। একমাত্র ব্রাহ্মণ শাসিত ছিলাম, ব্রাহ্মণ ছাড়া বেদের মধ্যে কারো হাত দেওয়ার অধিকার ছিল না। ব্রাহ্মণরা মিথ্যা বলে নাই, ওরা সত্য কথাই বলেছিলেন যে এই বেদ দেখলে তোমার চোখ ফুটে যাবে। আমরা মনে করছি চোখ বোধহয় ফুটে বেড়ে পালাবে, কিন্তু চোখ যে ফুটবে, আমাদের যে দিব্যজ্ঞান ফুটবে, ওরা কিন্তু সত্যটাই বলেছিল, আর আমরা অন্যটা বুঝে বিপরীত বুঝেছি। ব্রাহ্মণ কি মিথ্যা বলে? ওরা সত্য বলেছিল যে এই হাত দিলে কিন্তু তোমার চোখ ফুটে যাবে। সত্যি চোখ ফুটতো, দিব্য চোখ আসতো, তখন কিন্তু আমরা হাত দিইনি। এখন আমরা জানতে পেরেছি যে না, আমারও অধিকার আছে গোবিন্দ পূজা করা, আমারও অধিকার রয়েছে, ভগবানের সেবা করার অধিকার আমারও আছে নাকি? আর আগে কিন্তু এটা ছিল না, আগে ছিলই না। কাজেই সবাই যেহেতু অধিকার পেয়েছেন, আর সাধের জন্মকে বিফলে কেউ নষ্ট করবেন না, এটা আমার অনুরোধ। যারা এখনো নিত্যকর্ম ভগবান সেবায় লাগেননি, সেই সব বাবা মায়েদের আমি চরণ ধরে বলছি, তোমরা নিজ নিজ গুরু গোবিন্দের সেবায় নিত্য নিয়োজিত হবে, তাহলে আমি ধন্য হয়ে যাব। সবাই চরণ ধরে বলছি আমি, আমার তোমাদের এখানে আসছি বাবা, বহু দূর থেকে আসছি, তোমাদের শাসন করার জন্য নয়, তোমাদের দেওয়াল বাঁধে দেওয়ার জন্য আমি আসি নাই নাকি? সবারে কৃষ্ণ ভজনের কথা বলার জন্য আসছি, নিমন্ত্রণ জানাচ্ছি সবাই ভগবানের সেবা করুন নাকি? অপরাধ হলো নাকি আমার বলার? কৃষ্ণ ভজনের মূল ইয়া ছাড়া সব ভুল। প্রেমের ঠাকুর নরোত্তম দাস বলছেন যে কৃষ্ণ ভজনের মূল ইয়া ছাড়া সব ভুল, কৃষ্ণ ভজ যাইবে কতরি। কৃষ্ণ না ভজলে, হ্যাঁ, ভজনের মূল বস্তুটা কোনটা? বাসুদেব পরিত্যাগ করিয়া যে জন অন্য দেবতার করে আশ্রয় গ্রহণ, সেই মূর্খ অমৃত থেকে বিষ করে পান, শাস্ত্র বাক্যইতে কবু না ভাবে ব্যায়াম। ভগবানকে ছাড়ে যারা অন্য কাছে আশ্রয় গ্রহণ করেছেন তারা তো মূর্খ।
ওটা মূর্খ। ওরা জাগতিক জগতের অনেক কিছু দিতে পারবে, টাটকা টাটকা ফল দিবে, কিন্তু শেষের দিনে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। তাহলে কি লাভ হলো? ধন জল তো দুদিনের বাবা, এখন আছে এখন নাই।